আমি কিভাবে শিবের নিত্য পূজা করে থাকি সেটা দেখাচ্ছি। আমি ফুল বেলপাতায় গঙ্গা জল ছিটিয়ে আমি জলের মধ্যে ফুল দিয়ে আমি জল শুদ্ধি করে নিলাম। এবার আমি আচমন করে নেব। তার জন্য জল নিয়ে আমি আচমন করে নিয়ে আমি দেহ শুদ্ধি করে আমি আমার গুরুদেবের ধ্যান করে নিয়ে আমি সেই জল ফেলে দিয়ে আবার পরিষ্কার জল নিয়ে আমি এক এক করে জলের মধ্যে মিশিয়ে নেব। অগুরু দিলাম, মধু দিলাম, 7টা আতপ চাল দিলাম আমার সংসারের অন্নের অভাব যাতে না হয়, সিদ্ধি দিলাম আর সাদা চন্দন দিয়ে আমি মিশিয়ে রাখলাম। এবার শিব ঠাকুরকে আর নন্দীকে আমি ঘি মাখিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে। এবার মন্ত্র পড়ে আমি 3বার নমঃ শিবায় বলে আমি শিব ঠাকুরকে নন্দীকে আমি অভিষেক করে নিলাম। আবার পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে আবার অভিষেক করে নিলাম। করে আবার জল দিয়ে ধুইয়ে আমি তাম্রকুণ্ডতে শিব ঠাকুর নন্দীকে নিয়ে নিলাম। এবারে 5টা দুব্ব সাদা চন্দন লাগিয়ে আমি আমার সব পরিবারের জন্য আয়ু দীর্ঘায়ুর জন্য আমি 5টা দুব্ব দিলাম। ফুল বেলপাতায় চন্দন দিয়ে আমি ফুল শুদ্ধি করে নিয়ে আমি 3টে বেলপাতা শিবের মাথায় দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। 1 টাকার কয়েন আমি শিব ঠাকুরের কাছে দিয়ে রাখি আর একটা গোটা ফল দিয়ে রাখলাম। এই হলো আমার নিত্য পূজা।